তুই মাম্মা এত ছোটবেলায় এত শখের জিনিসটাকে ভেঙে ফেললি। ওকে তোমাকে আর কিচ্ছু দেবো না পাপা, তোমার জন্য আর কিচ্ছু দেবো না। দেখো আমাদের বাড়ির গাছের পাকা কাঁঠাল মা জাস্ট এখনই ভাঙলো। এ আঠা লাগলে পরে ছাড়ে না, কথাতেই আছে। কোথায় যাচ্ছি আমরা? ও বাবা, ঢুকে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলের পথে। কি হচ্ছে জানি না, বাট অসাধারণ একটা রাস্তা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। ও আমাদের ওদলাবাড়ি এবার টুরিস্ট স্পট হয়ে যাবে রে। দিদি আর তো আনন্দে আত্মহারা। এই হচ্ছে নিচের রাস্তা, রাউন্ড রাউন্ড এরকম রোল হয়ে হয়ে আসছে, রোল হয়ে হয়ে একদম। সকাল সকাল আজকে খাবারের গন্ধে ম ম করছে সমস্ত ঘর। এটা হচ্ছে মুড়িঘণ্ট, ব্রেকফাস্টে আজকে আমাদের মুড়িঘণ্ট আর কলার বড়া। তার কারণ হচ্ছে দাদা এসেছে আজকে বাড়িতে, ওই যে দূরে দেখা যাচ্ছে নাঙ্গা। ও মা ও মা ও মা ও মা ও মা 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 মা, মানে কি যে মানে ও সিঁড়ি দিয়ে ওঠার একটা প্রবণতা ওর। কি হলো পাপা, ঘর থেকে দৌড়ে দৌড়ে চলে গেলি? পড়ে যাবি কিন্তু, পড়ে যাবি পাপা। ব্রেকফাস্ট পর্ব শেষ আর এখানটাতে এখন লাঞ্চের জন্য প্রিপারেশন চলছে। এখানে পমফ্রেট মাছ আর এই বসে গেছে ইলিশ। তুমি কিছু বলতে চাও? তুই এসে আমাকে বলিস কিছু বলতে চাই, না আমি আগে বললাম। না আমি তোমার ওটা তুলিনি। রান্না কি ইলিশ মাছ পমফ্রেট মাছ ব্যাস, আর তো কিছু না। পটল পাসিন্দা। পটল পাসিন্দা, আহা হা হা। মানে হচ্ছে চিকেন, এটা গতকাল রাতেই করা হয়েছিল, কারণ আজকে একবারে এতগুলো রান্না করার টাইম হবে না। আর তার মধ্যে আজকে আসার কথা ছিল আমার বাড়িতে গেস্ট, যার জন্য এত কিছু আয়োজন। লাস্ট মোমেন্টে গেস্টের আসা মানে ভেস্তে গেছে। হ্যাঁ করলা ভাজা, যাই হোক আরো কিছু হতো, বাট সেটা আবার হলো না। যে যার আসার কথা ছিল তাকে আর তার নামটা আমি নিচ্ছি না, কারণ আমি চেয়েছিলাম সারপ্রাইজ দেখাবো আমার ব্লগের মধ্যে। তো যাই হোক এখন আসছে না তো পরে আসবে, তার জন্য আর নামটা আমি এখনো নিচ্ছি না। আবার নাম না নিয়ে কিছু বললে পরে অনেক অনেক কিছু ভেবে নেয়। বাট হ্যাঁ আমার স্পেশাল গেস্ট আসার কথা ছিল, আর তার জন্য আমি বেশি করে দেখাচ্ছি। দেখো আসনি, তুমি কত কিছু মিস করছো, সত্যি কথা। আর অ্যাকচুয়ালি না আমি জানতাম, আমি কালকে দুপুরেই জেনে গেছি যে ও আসবে না, বাট আমি মাকে যে বলবো কথাটা সেটা আমার মাথায় নেই, ভুলে গেছি। এবার সেই হিসেবে বাবা বাজার ঘাটও করে নিয়ে এসেছে, মা রান্নাও শুরু করে দিয়েছে। রাতে যখন দেখছি সব আয়োজন করছে, মাংস ধোয়াধুয়ি চলছে, তখন আমি জিজ্ঞেস করলাম মাকে যে মা আজকে কেন, মাংসটা তো কালকে হওয়ার কথা ছিল। তখন মা বলছে কেন বাড়িতে লোক আসার কথা তুমি জানো না? তখন আমার মনে পড়েছে যে আমি মাকে জানাইনি, মা এত কিছু আয়োজন করে রেখে দিয়েছে। না আমি সাধারণত কেউ আসলে না যদি করি আর কি, চাটনি আর মাংস বা ডাল, এই তিনটে জিনিস আমি আগের দিন করে রাখি। হ্যাঁ করে রাখে। এবার বাজার ঘাটগুলো তো সেই হিসেবে অলরেডি হয়ে গেছে, আর মাংসটা কালকে রাত্রেবেলায় মা রান্না করছিল, আমি দেখিয়েছি। এবার ওটা দেখেই আমি আবার ফোন করেছি, জানো এরকম এরকম তোমার জন্য কিন্তু রান্নাবাড়ি চলছে। তো যাই হোক আর কি করা যাবে। ও তুই ফোন আমার পকেটে নিয়ে আসি। বলি পকেও কত আশা করেছিল। এদিকে ইলিশ মাছ হতে হতে এদিকে আমি বানিয়ে নিয়েছি আমার একটু এনার্জি ড্রিঙ্ক। এখন ওদিকে গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। তো যাই হোক আমি একটু এনার্জি ড্রিঙ্ক খাই, তুমি খাবে? না। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। যেটা আজকে বললাম খুব খুশিতে খুশিতে ছিলাম এক সপ্তাহ ধরে যে আজকে অনেকদিন পর বাড়িতে কেউ আসবে, বাট লাস্ট মোমেন্টে গিয়ে সেটা ক্যান্সেল হলো। বাট কোই বাত নেই, আজ নেই তো কাল, কাল নেই তো পরশু, এক না একদিন তো আসবেই। তো যাই হোক দাদা এসছে, গেস্ট না আসুক দাদা এসছে। দাদাও গত সপ্তাহে আসেনি, 2 সপ্তাহ পরে ও এলো বাড়িতে। প্রিয়ানকে নিয়ে বাবা মা গেল স্নান করাতে, তাই এখন মা আমাকে দায়িত্ব দিয়ে গেল মাছগুলো ভাজা হয়ে গেলে আবার এই 3টে মাছ ভাজা বসিয়ে দিতে। ছোটোবেলার এত সুন্দর একটা খেলনা, হ্যাঁ যেটা আমি এত বছর ধরে যত্ন করে রেখেছি, আজকে এখান থেকে ঘোড়াটাকে ভেঙে ফেললো। এই কি রে, তুই মাম্মা এত ছোটোবেলার এত শখের জিনিসটাকে ভেঙে ফেললি? ওকে এত পাজি এত পাজি এত পাজি, মানে কি বলবো। তোমাকে আর কিচ্ছু দেবো না পাপা, তোমার জন্য আর কিচ্ছু দেবো না। দেখো দেখালাম আমার ছোট্টবেলার কি সুন্দর ঘোড়াটা, ও এরকম উপড়ে ফেলেছে আমার খেলনাটার থেকে। যাই হোক এখন দাদাকে ফোন করলাম, হঠাৎ করে মা বললো যে চল আজকে কোথাও ঘুরতে যাই, তাহলে পরে একটু মানে মাইন্ডটা একটু ফ্রেশ হবে। অনেকদিন ধরে ঘরে বসে আছি বাড়িতে,
তো দাদাকে এখন ফোন করলাম, দাদা গেছে বন্ধুদের সাথে আড্ডা দিতে। তো ওকে বললাম দাদা কোথাও বিকেলবেলা বেরোবি, যদি বৃষ্টি না থাকে তাহলে পরে মার বিকেলে নাচের ক্লাস আছে, তো মা ওটা ক্যান্সেল করবে। তো সঙ্গে সঙ্গে দেখি রাজি হয়ে গেল, সবসময় রাজি হয় না, বাট আজকে দেখে হঠাৎ করে রাজি হয়ে গেল, বললো যে হ্যাঁ বৃষ্টি যদি না হয় তাহলে যাবো, তাহলে পরে বল নাচের ক্লাসটা ক্যান্সেল করে দিতে। রিয়ানকে এই জাস্ট ঘুম পাড়ালাম, আর এখানটাতে আমাদের বাড়ির গাছের পাকা কাঁঠাল মা জাস্ট এখনই ভাঙলো। কি গো, কাঁঠাল ভেঙে কি আঠা ছাড়ানো যাচ্ছে না? আর আঠা লেগে যায় না, এটাই ভালো লাগে। গোফে কাঁঠাল গাছে তেল, না না গাছে কাঁঠাল গোফে তেল, এই আঠা লাগলে পরে ছাড়ে না, কথাতেই আছে। যাবো ভেবেছিলাম, আর এদিকে তো মেঘ করে এসেছে। বললাম এখন ভোজন করতে, আজকে মহাভোজের মহারাজা ইলিশ মাছ, তারপরে মহারানী চিকেন, এখানে হচ্ছে করলা ভাজা, এটা লতি, আর এটা পটল পাসিন্দা, এটা মা খুব ভালো করে পটল পাসিন্দা। যাই হোক, আর কেউ বসুক না বসুক আমি বসে পড়ি, কারণ আমার ছেলে উঠলে পরে আমার আর খাওয়া শান্তি মতন হবে না, তাই না? ওই কেমন খাচ্ছিস বল? আমার বাড়িতে এসে আমাকে অতিথি বলে। আমাদের অতিথি আসবে বলে আজকে এত কিছু করা হয়েছিল, তারপর অতিথি আসেনি তাই তুই খাচ্ছিস, নাহলে তোর জন্য কোনো কিছু করা হয় না এক্সট্রা, তোর জন্য কোনো কিছু করা হয় না, এটা আমাদের সত্যি সত্যিকারের অতিথির জন্যই আয়োজন ছিল। আমার মনে হয় বিয়ে বাড়ি দেখে। কেমন খাচ্ছিস আগে সেটা বল। ভালোই খাচ্ছি, দারুণ হয়েছে রান্নাগুলো। মাও বসে থাকে তোর এই রিয়াকশনগুলো শোনার জন্য, বুঝলি তো? ছেলে আসবে 2 সপ্তাহে 4 সপ্তাহে একদিন, ছেলের জন্য এইটুকু না করলে হয়? আর ছেলে যদি তারপরে রিয়াকশন না দেয় তাহলে তো আরোই হয় না। মা আমি কতবার বলছি ভালো হয়েছে। বাহ, সাবাস বেটা। 2 হাত দিয়ে বেছে খাচ্ছি ইলিশ মাছের কাঁটা। ও দেখি, ও তো মাছের কাঁটা মাংসের কাঁটা সবই 2 হাত দিয়ে বেছে খায়। আমাদের বাইরে কি সুন্দর ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল, এত সুন্দর হাওয়াও দিচ্ছে, কিন্তু কি রে ঘুরতে যাওয়া যাবে? ওয়েদারটা তো দারুণ ওয়েদার, ঘুরে মজা। দারুণ ওয়েদার। দাদা খাক, আর আমি যেটা করব সেটা হলো এই গোলা আগুনের গোলা খাবো এখন আমি। তোর খাওয়া হয়ে গেছে মার বানানো আগুনের গোলা? আসবো, পকো এখানে ভাত খাচ্ছে না, তো শুনকি রেখে বললো পনির করেছে, পনির দিয়ে একটু খাওয়াবে নাকি, তাই আমি বললাম ঠিক আছে তাহলে আমি ওকে দিয়ে আসি, ততক্ষণে আমার এই গোলাটা একটু মানে বের করা যাচ্ছে না, গোলাটা ও হয়ে গেছে গোলা, আমি এসে গোলাটা খাবো, ওকে যা ফটাফট দিয়ে চলে আসি। দেখি টাটা করো, টাটা। কেমন হয়েছে গোলা? দারুন দারুন, একদম গোলার মতনই। এটার মধ্যে জলটা যেটা আছে, জলটারই তো আসল টেস্ট, ওপরটা তো বরফই, কিন্তু এই ভেতরে যে এই যে জলজিরা দিয়ে মা বানিয়েছে, এটা যদি একটু উপর দিয়ে কোক দেওয়া যেত আরো। আমি বাবা দুজনেই খুব ভালো খেলাম, বাবা তো খায় না, বাবা পুরোটা খেয়েছে। খালি ফুড কালার দেয়, কালারের জন্য জিনিসটা কালারফুল হয়, আর এটাতে তো কোনো কালার নেই, এটা কিন্তু টেস্টটা সেম, একদম সেম, বরং এটা অনেক বেশি হেলদি। ফাইনালি এই যে আমরা রেডি বেরোচ্ছি এখন ঘুরতে না, পকোকে নিয়ে ঘোরাতে, যার জন্য ধারে কাছে কোথাও যাবো, একটু রেস্টও করে নিয়েছি, এখন একটু ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে, পকো আসলো শুনকি বাড়ি থেকে, বাবাও চলে এসেছে, মামা রেডি হয়ে গেছে, জুতো হাতে নিয়ে বেরিয়ে গেছে। চলো, কোথায় যাচ্ছি আমরা? ও বাবা, মামাই এবার পুরো নাচের মোড়ে আছে। ডাক মাকে ডাক। মা একটা নাচ প্র্যাকটিস করছে। মা বলে নাচ প্র্যাকটিস করছে। আমরা কিন্তু পাহাড়ে যাচ্ছি, হ্যাঁ আমরা পাহাড়ে যাচ্ছি। এই দেখ তোর আরেকটা মামা পকো, এই দেখ তোর আরেকটা মামা, এই মামাটা হিংসুট মামা, এই মামাটা বহুত হিংসুট মামা, তোর মামাকে দেখলে কথা বলে না, তোর মামাকে দেখলে পরে গম্ভীর হয়ে যায়। আর এই মাসিটা হচ্ছে ঝগড়ুটি মাসি। এই প্রথম তোমাদেরকে দেখলাম যে তোমরা বাইক ছাড়া। হাতির অবস্থা জানো, শুনলাম বললো হাতি, বাবা জীবন নিয়ে ফিরছি হাতির। তার মধ্যে যে বাইক চালাতে পারে না, এরকম মানুষের সাথে যাওয়া যায় নাকি? না না বাইক হাতি তোমার ওই জায়গাটা কোথায় জানো? মংপং এ যে কতরূপা দাঁড়ানোর যাচ্ছি, যেতে যেতে দেরি দাতাল হাতি। 4:30 বাজে। তোর সুন্দর যাচ্ছি, মংফং এর গেটের আগে একটা এস এর মতো বাঁক আছে না? হ্যাঁ হ্যাঁ, একটা টার্ন নিলাম, আর একটা টার্ন হবে, আমরা ফোন আসছে, ফোনটা কানে দিয়ে বাইকটাকে স্টার্ট করছি, মোটামুটি আমার 60 স্পিডে বাইক ছিল, যেই মানে ফোনটা কানে নিয়েছি, বাইক এখানে আমরা হাতির গল্প শুনছি। বলতো এখানে মার সাথে চলে গেল পকো, দাদার সাথে এখন আমি উঠবো। টাটা 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 পকো, টাটা।
চল না এই যে যেই পকো দেখলো যে আমিও দাদার বাইকে করে যাচ্ছি, ব্যাস মার কোল থেকে চিৎকার, কিছুতেই থাকবে না। এখন আবার রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এই আন্ডারপাসের এখানটাতে আমি ওকে নিলাম। এখন বাবু চুপ হলো। মামা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানে। কত গৌ পাপা দেখ, কত গৌ দেখ। ঢুকে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলের পথে। আমরা এসে একটু মাঝ রাস্তায় দাঁড়ালাম যে পকোর জন্য একটা বিস্কুটের প্যাকেট, আমাদের জন্য চিপস, এগুলো কিছু নেই। মা কতক্ষণ ধরে ডিসাইডই করে যাচ্ছে কি নেবে কি নেবে না। বাবা অলরেডি এখানটাতে ঢুকিয়ে দিয়েছে যা যা নেওয়ার। আর পকো এখন দিদিয়াকে দেখেছে, এখন আর আমার কাছে থাকবে না। এখন ভাবছে ওই দিদিয়া চলে গেল ওকে ছেড়ে। যা 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 যা, তোমার মোবাইলটা বুনুকে দাও, আমাকে দাও, মোবাইল দাও। এই সেই রাস্তা যেটা দাদা একবার হালকা একটু ঝলক দেখিয়েছিল প্রথমবার এসে, আমার ব্লগে আমি শেয়ার করেছিলাম। এখানে একটা কি হচ্ছে জানি না, বাট অসাধারণ একটা রাস্তা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। দারুণ দারুণ, হয়তো ওপরে কোনো ভিউ পয়েন্ট হবে। যখন এসেছিল তখন এগুলো সব বানানো, এই বৃষ্টির জন্য ধস পড়ে গেছে। ও আমাদের ওদলাবাড়ি এবার টুরিস্ট স্পট হয়ে যাবে রে। কি দারুণ, অসাধারণ অসাধারণ সুন্দর জায়গা। মানে বহুদিন পর বাইকে করে এরকম একটু পাহাড় সাইডে এসেছি। এটা পাহাড় সাইড না, মানে রাস্তাটাকেই এরকম বানিয়েছে যে পাহাড় পাহাড় ফিল হচ্ছে একটা। আমার সেই সিমলা মানালির কথা মনে পড়ে যাচ্ছে। ওখানেও জায়গায় জায়গায় এরকম ভাঙা ভাঙা রাস্তা আর এরকম টার্নিং। আমরা অনেকটা ওপরে গেছিলাম, সেখান থেকে আবার টার্ন নিয়ে এখন একটু নিচের দিকে আসলাম। কারণ যখন তখন সন্ধে নামবে আর অন্ধকার হয়ে গেলে তখন রাস্তায় একটু চালাতে অসুবিধা হতে পারে বাবার, তাই জন্য। আর এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। ভিউ পয়েন্ট তো এখনও কোনোটাই হয়নি, বাট এই মানে চলতি কাজ হওয়া রাস্তার মধ্যে যেটা ভিউ পয়েন্ট আমরা পেয়েছি সেখানটাতেই দাঁড়িয়েছি। চলো দেখাই। ওই যে পোকের দিদি আর তো আনন্দে আত্মহারা, এখন যাবে। ইয়ে পোকে ডং 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 ডং। আচ্ছা চলো, তার আগে আমি একটু এদিকে একটু ভিউ পয়েন্টটা দেখাই। এই যে এই হচ্ছে নিচের রাস্তা, রাউন্ড রাউন্ড এরকম রোল হয়ে হয়ে আসছে, রোল হয়ে হয়ে একদম নিচে, তার ওপরে আরো তার ওপরে হচ্ছে। এটা এখান থেকে দেখা যাচ্ছে না, যাই হোক। কেমন লাগছে পকে? আজকে অনেক ঘুরলি কিন্তু। তুমি বলো, চেল নদী গেলে এই মজাটা হতো, এই ভিউটা দেখতে পেতাম। তোমরা তো বাবা আর মা যে কোথায় কোথায় এসছে, যেখানেই নিয়ে যাই সেখানেই বলে আগে এসছি। একদম উপরে যে গেলাম, ওখানে পুরো এই রাস্তা পুরো মাটি ছিল, মাটি তখন হচ্ছে কেবল। বাবাকে মানতে হবে, এই বয়সে যে তোমাকে নিয়ে এই রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে, এটা মানতে হবে। এখন যেমন একদম দারুণ রাস্তা, তখন তো সেটা। এই যে আমরা এখন করব স্ন্যাক্স পার্টি। মামাই এদিকে জুতো পরাচ্ছে, যে এখানে তো খোলা রাস্তা, এখানে নামাবে একটু। আর পকে এখানে বুকুত হাতে নিয়ে দেখে যাচ্ছে ড্যাডা আর কি কি বের করে। পকের একটা জুতো পরানোর জন্য সবাই লেগে আছে। নিচে নাম পকে, দৌড়ে বেলা। কাকে ডাক? একটা আওয়াজ দিয়ে নিল, থাকবে না নিচে, কোলেই উঠবে। পকে এখন হাঁটার মজা পেয়ে গেছে। আমার বাইক নিয়ে রওনা দিয়ে দিল। এখন দাদা আমি পকোকে নিয়ে যাব। আমরা পুরো পাহাড় থেকে নিচে নামলাম। আকাশটা আজকে এত পরিষ্কার, দারুণ পরিষ্কার।
নিচে নামলাম। একবার এখানে এসে এই দোকানটা থেকে মোমো খেয়ে গেছিলাম, দুর্দান্ত। আজকে আবারও আসলাম। ওকে, পকো যখন অনেকটাই ছোট, বাবা মা আমি দাদা পকোকে নিয়ে সেই বাগড়াকোটে অন্য একটা লোকেশনে গেছিলাম, তখন ফেরার সময় এখান থেকে মোমো খেয়ে গেছিলাম। সেই মোমোটা না মুখে লেগে আছে, তাই আজকে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি তো বললাম চলো এখান থেকেই মোমো খাই। আরে পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। চলে এসেছে আমাদের মোমো আর একটা ফ্যান্টা। মোমোটা যে এত জুসি আর এত টেস্টি, মোমো এমনি মোমো নর্মাল দোকানে একরকম হয়, এটার ভিতরে পুরো খাই না। হ্যাঁ, এর ভিতরে পুরো জুসি, একদম কি যে দিয়েছে জানি না। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। ব্যাস, এখান থেকে বসে বসে আমাদের ঘোরার প্ল্যান হচ্ছে দীঘা মন্দারমণি। কবে যাচ্ছি দাদা, কবে যাচ্ছিস? এই যে আরেকজন নিচে নামিয়ে দিয়েছি, এখন ঘুরে বেড়াচ্ছে। কি মাসে গেলে ভালো? অক্টোবর, নভেম্বরে খুব মজা, খুব মজা। কোন মাসে? নভেম্বরে গেলে ভালো। এই যে এখান থেকে আঙ্কেল বলছে যে 24-এর লাস্ট অবধি হয়ে যাবে। 24-এর লাস্ট অবধি না, এই বছরের লাস্ট অবধি হয়ে যাবে। ওই যে দূর থেকে যে দেখা যাচ্ছে একটু লাইট, ওই জায়গাটার থেকে আমরা আসলাম, অনেকটাই উপরে। মোবাইল আসলাম বাড়িতে, কোনো লাইট টাইট কিছু জ্বালানো ছিল না। দিনের রাতে বেরিয়েছি যেহেতু, এখন পুরো ভুতুরে বাড়ি মনে হচ্ছে একদম। পকেতে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে, দাদা তাই বলছে দে একটু এখন নি, জেগে থাকলে তো নেওয়া যায় না, আদরও করা যায় না, এত চঞ্চল। তাই এখন ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। প্রিয়ানে সেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, ভেবেছিলাম ও একটু ঘুমিয়েছে, বাট না, ও ঘুমোয়নি, ও উঠে গেছে সঙ্গে সঙ্গে, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে। আর এখন আর কি করব, এখন দেখা যাক, একটু গল্প গুজব করে তারপরে আবার রাতে ডিনার, তারপরে ঘুম, এই সব চলবে। তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানেতে এন্ড করছি। আশা করছি ব্লগটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো।